সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, স্কলারশিপ পোর্টালে কীভাবে অনলাইনে আবেদন করতে হয় সেই প্রক্রিয়া আমরা দেখে নিয়েছি। অর্থাৎ স্টুডেন্টরা কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্ট দিতে হবে, কী পুরো প্রসিডিউর আমরা দেখিয়ে দিয়েছি। চাইলে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন আমি সেই ভিডিওটা দিয়ে দেবো। আপনি চাইলে আপনারাও সাহায্য করতে পারেন স্টুডেন্টকে, অথবা স্টুডেন্টরা নিজেরাও আবেদন করতে পারে। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইনস্টিটিউট লেভেল নোডাল অফিসারের কী কাজ রয়েছে। প্রত্যেক ইনস্টিটিউশনে একজন ইনস্টিটিউট নোডাল অফিসার রয়েছেন এবং ইনস্টিটিউট নোডাল অফিসারের কী কাজ রয়েছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। তো ইনস্টিটিউট নোডাল অফিসার বা স্টুডেন্ট যেই হন না কেন একই পোর্টালে লগ ইন করবেন, scholarship.gov.in। তো আমরা সেই পোর্টালে গেলাম, যাওয়ার পর উপরের দিকে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি, নিউ রেজিস্ট্রেশন, লগ ইন, ইনস্টিটিউট লগ ইন, অফিসার লগ ইন। তো আমরা ইনস্টিটিউট লগ ইন করবো, ওকে। ইনস্টিটিউট লগ ইন আমি ক্লিক করলাম। ইনস্টিটিউট লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইয়েস, লগ ইন পেজ চলে এসছে। প্রথমে রয়েছে ইনস্টিটিউট নোডাল অফিসার। তো আপনি নোডাল অফিসার হিসেবে কিন্তু সব কিছু কাজ করতে হবে, তারপর ইনস্টিটিউট হেড সেটা শুধু দেখবেন। তো ইনস্টিটিউট নোডাল অফিসারের কাজটা আমি দেখিয়েছি। ইনস্টিটিউট নোডাল অফিসার সিলেক্ট করলাম। অ্যাকাডেমিক ইয়ার, প্রেজেন্ট অ্যাকাডেমিক ইয়ার আমি সিলেক্ট করবো 2021-22। ইউজার আইডি, আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। প্রত্যেকের ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে। তারপর ক্যাপচা যেটা দিয়েছে সেই ক্যাপচাটা আমি দিচ্ছি। ক্যাপচাটা ঠিকঠাক মতো দিয়ে দিলাম। হ্যাঁ, ক্যাপচাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি লগ ইন ক্লিক করলাম। লগ ইন ক্লিক করার পর আমার লগ ইন হয়ে গেল। ইয়েস, লগ ইন হয়ে গেছে। তারপর এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। আমার স্কুলের নিয়ে পুরো ইনফরমেশন এসছে। উপরে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, ভেরিফিকেশন রয়েছে। যদি প্রোফাইল আপডেট করতে হয়, কোনো ইনফরমেশন যেটা আপডেট করতে হবে, তাহলে সেখানে গিয়ে আপনি আপডেট করতে পারেন যে স্কুলে বর্তমান স্টুডেন্ট স্ট্রেংথ কত, বা স্কুলের যদি মনে করেন আপনার টিআইসি বা এইচএম ট্রান্সফার হয়ে যান, তাহলে সেগুলো এখানে চেঞ্জ করতে পারেন। এক কথায় কোনো ইনফরমেশন চেঞ্জ করা হলে চেঞ্জ করতে পারেন, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে চেঞ্জ করতে পারেন সেখানে। তো ভেরিফিকেশনটা কী করে করবেন, সেকেন্ড অপশন রয়েছে দেখুন, ভেরিফিকেশন। তো ভেরিফিকেশন আমি ক্লিক করলাম। ভেরিফিকেশনে ক্লিক করে আমি কী করব, অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন, অ্যাপ্লিকেশন রিনিউয়াল ভেরিফিকেশন। কেউ যদি রিনিউয়াল করে রিনিউয়ালে আসবে, কেউ যদি ফ্রেশ অ্যাপ্লিকেশন করে তাহলে ফ্রেশ অ্যাপ্লিকেশনে আসবে। তো আমি অ্যাপ্লিকেশন ভেরিফিকেশনে ক্লিক করলাম। অ্যাপ্লিকেশন ভেরিফিকেশনে ক্লিক করলেই কিন্তু আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি চলে আসবে। তো ইনস্টিটিউট নোডাল অফিসার হতে গেলে কিন্তু আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু ইনস্টিটিউট নোডাল অফিসার হওয়া যায় না এখন। তো আমার কোড চলে এসছে 9I09K, 9I09K, ইয়েস, 9I09K, 9I09K দিয়ে আমি কনফার্ম ওটিপি দিলাম। বাস, ওটিপি কনফার্ম হয়ে গেছে। তো আমার স্কুলে যেসব স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে তাদের সবার নাম আমার ওইখানে লিস্টে চলে এসছে। ঠিক আছে, সবার নাম ওইখানে লিস্টে চলে এসছে। যেমন নজরুল হক প্রথমে রয়েছে। তো আমি যদি তার অ্যাপ্লিকেশন আইডিতে ক্লিক করলে কিন্তু তার পুরো ডিটেল আমি দেখতে পাবো। নাম, ধাম, অ্যানুয়াল ইনকাম, মোবাইল নাম্বার, সব কিছু, মার্কস কত পেয়েছে, সব কিছু এখানে দেওয়া আছে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দেওয়া আছে এখানে। তো বোনাফাইড সার্টিফিকেট যেটা স্কুলে নিয়ে এসেছিল, স্কুল থেকে সই করে দেওয়া হয়েছে, তারপর সেটা আপলোড করেছে, সবগুলো আমরা এখানে দেখতে পাবো। তো ভেরিফিকেশন করতে গেলে আমি সব ডিটেল দেখলাম, সব যদি মনে হয় আমার ঠিক আছে, তাহলে আমি এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে ভিউ ডিটেলস। ভিউ ডিটেলসে আমি ক্লিক করতে পারি। ভিউ ডিটেলসে ক্লিক করলে সেখানেও কিন্তু সব কিছু ডিটেল আমি দেখতে পাচ্ছি। দেখার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি ভেরিফাই করে দেবো। ভেরিফাই করে দিতে হলে এই যে টিক মার্ক রয়েছে, টিক মার্কগুলো করলাম। করার পর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই হাইলাইট হয়েছে, আমি ভেরিফাইতে ক্লিক করলাম। জাস্ট আমার ভেরিফিকেশন হয়ে গেল এবং স্টুডেন্টটা সেই লিস্ট থেকে চলে যাবে। তার ভেরিফিকেশন হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এবার প্রত্যেকটা স্টুডেন্টের ডিটেলগুলো দেখে ভেরিফিকেশন করতে হবে। সাপোজ যদি মনে হয় কোনো স্টুডেন্টের কোনো ডিটেল ভুল, বা আপনার স্কুলে সে স্টুডেন্ট পড়েই না, ভুল করে অ্যাপ্লাই করে দিয়েছে আপনার স্কুল সিলেক্ট করে, তাহলে ওইখানে লিস্টে চলে আসবে। এক্ষেত্রে আপনি দুটো কাজ করতে পারেন। ডিফেক্ট করে দিতে পারেন, ডিফেক্টে ক্লিক করতে পারেন। এই যে রয়েছে একটা অপশন ডিফেক্ট মানে কি, তোমার ইনফরমেশন ভুল হয়েছে। ডিফেক্ট করলে কিন্তু এখানে লিখে দিতে হবে, এখানে রিমার্ক লিখে দিতে হবে কেন আপনি ডিফেক্ট করলেন। যেমন কয়েকদিন আগে আমার একটা স্টুডেন্ট ক্লাস 9-এ পড়ে, কিন্তু স্কলারশিপ পোর্টালে যখন অ্যাপ্লাই করেছিল তখন প্রেজেন্ট রিডিং ইয়ার ক্লাস 8 সিলেক্ট করেছে। তো আমি ওকে স্কুলে আসার পর বলে দিয়েছি এবং সেখানে আমি ডিফেক্ট ক্লিক করে দিয়েছি এবং লিখে দিয়েছিলাম যে প্রেজেন্ট ক্লাস 9 হবে। ঠিক আছে, তো ডিফেক্টে ক্লিক করে দিলে কিন্তু স্টুডেন্টটা আবার এডিট করার অপশন পাবে। সে এডিট করে যেটা ভুল হয়েছে সেটা সংশোধন করে পুনরায় সাবমিট করতে পারবে। সাবমিট করলে আপনার আবার ওইখানে শো করবে। আর যদি মনে হয় যে ফেক, সেটা
তাহলে আপনি সেখানে রিজেক্টে ক্লিক করে দিতে পারেন। রিজেক্টে ক্লিক করে দিলে ওই স্টুডেন্টে এই বছরের জন্য রিজেক্ট হয়ে গেল, আর কোথাও থেকে স্কলারশিপ পোর্টালে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তো আমি এই মুহূর্তে ডকুমেন্ট আমার কাছে জমা দেয়নি, তাই আমি এগুলোকে অ্যাপ্রুভ করছি না। যেগুলো জমা পড়েছিল সেগুলো আমি দেখে চেক করে অ্যাপ্রুভ করে দিয়েছি, অর্থাৎ ভেরিফাই করে দিয়েছি। যে নামগুলো এসছে সেগুলো কিন্তু ডকুমেন্টসগুলো আসতে হবে। হ্যাঁ, স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম সহ যাবতীয় ডকুমেন্ট আপনার স্কুলে দিতে হবে। দেওয়ার পর আপনি লগ ইন করে এইভাবে যাচাই করে ভেরিফিকেশন করে দেবেন। তো আশা করি ভেরিফিকেশন কী করে করতে হয় সেটা আপনি বুঝে নিয়েছেন। যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু আমাকে জিজ্ঞেস করে নিতে পারেন, আমার সঙ্গে জুড়ে থাকতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ স্টাডি সংক্রান্ত সমস্ত আপডেটেড ইনফরমেশন আমরা সেখান থেকে দিয়ে থাকি। আমাদের ফেসবুক পেজ লাইক করতে পারেন, ফেসবুকে আমরা আপডেট দিয়ে থাকি। টেলিগ্রাম চ্যানেল চাইলে জয়েন করতে পারেন, টেলিগ্রাম জাস্ট SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করলে সেগুলো পেয়ে যাবেন। স্কলারশিপ সংক্রান্ত স্টুডেন্টের কী কাজ, টিচারের কী কাজ, সেই সমস্ত ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার টপিকটা জাস্ট লিখতে হবে, লিখে SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করলেই সবগুলো ডিটেল পেয়ে যাবেন। শুধু স্কলারশিপ নয়, যারা ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষা দেবেন, আপনার স্কুলের স্টুডেন্ট হতে পারে, তাদের জন্যও কিন্তু আমাদের চ্যানেল ফলো করতে পারেন। কারণ ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষার ম্যাথামেটিক্স ক্লাস আমি নিজে করাই, এবং সেখানে মেন্টাল এবিলিটি প্রতিটি টপিক আলাদা আলাদা করে বোঝানো আছে। সেগুলো চাইলেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য আলাদা একটা প্লেলিস্ট রয়েছে, সেটা ফলো করতে পারেন। আপনি আপনার স্টুডেন্টকে গাইড করতে পারেন। এবং স্কলারশিপ সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ডিস্ট্রিক্ট অফিসে যোগাযোগ করবেন, কারণ ডিস্ট্রিক্ট অফিসে কিন্তু ডিস্ট্রিক্ট নোডাল অফিসার থাকেন, উনি আপনাকে অবশ্যই গাইড করবেন। আর বিশেষ কোনো অসুবিধা হলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমি সেগুলো সাহায্য করে দিতে পারি। তো আজকে এখানেই রাখছি, দেখে দিলাম নোডাল অফিসারের কী কাজ। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ।